Hey, hey!
ভোলে বন্দন ভোলে হর ভোলে বন্দন ভোলে ভোলে হর হর মহাদেব হর মহাদেব বড় 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 কি জয় বিষ্ণু কি জয় সত্যি কি জয় রাম কি জয় কৃষ্ণ ভগবান কি জয় हमारी माता की माता की माता की श्री महादेव बाबा की बाबा की बाबा की हर हर महादेव आयोजन करा হয়েছে আপনারা সবাইকে নমস্কার। আমি লক্ষ্মীনারায়ণ যাদব। শ্রাবণ মাস 12 মাসের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট মাস, কারণ এই মাসের মধ্যে শিবের পূজা হয়, ঝুলনে রাধাকৃষ্ণের পূজা হয়, তারপরে নাগপঞ্চমী আছে, মনসার পূজা আছে, রক্ষাবন্ধন আছে, তারপরে আমাদের কাশীদাস বাবার পূজা আছে। অর্থাৎ আপনারা যে এই দিনটা যে আমাদেরকে আপনারা প্রশ্ন করলেন, অত্যন্ত পবিত্র দিন। শ্রাবণ মাসে অনেকে আশ্চর্য হয় যে এত দুধ আয় কোথা থেকে। দুধ আয় শ্রাবণ মাসে যে গাইগুলা, যে গোমাতা দুধ দেয় তারা ঘাস অনেক পায়, কারণ শ্রাবণ মাসে ঘাস বেশি হয়, যার জন্য আমরা চন্দন, জল এবং দুধ শিবের মাথায় দেই। এবং এখানে শিবের সম্বন্ধে আমরা যতটুকু বলবো হয়তো কম হবে। এই যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রামচন্দ্র, কৃষ্ণ সবাই শিবেরই ভক্ত, দেবাদিদেব। তো আমাদের এই যে শিববাড়ির সম্বন্ধে আমি একটু বলতে চাই। এই শিববাড়ি হলো অবতারিত। এটা কোন দিন শিবের এখানে দর্শন দিয়েছেন আমরা এখানে কেউ বলতে পারবো না, কিন্তু আমরা এতটুকু জানি যে শিব এখানে মূর্তি নয়, এখানে উনি পাথর হয়ে ধরতি মাতার থেকে বাইর হয়েছেন, এবং আমরা এটাকে বিরাট একটা আস্থা মনে করি। এখানে আমি কৈলাসহর থেকে এসেছি, অনেকেই সোনারাই থেকে, লালছড়ি থেকে, মহাবীর 5 নম্বর থেকে অনেকে এখানে এসেছেন, এসে নিজের আস্থা এখানে দেখাচ্ছেন এবং পুজো করছেন। যতটুকু সম্ভব আমি আপনাদের দিচ্ছি। আপনারা যেভাবে আমাদের সাথে হেঁটেছেন, এই যে এত বড় রাস্তা উঁচু নিচি, আপনারা সবখানে কাভার দিয়েছেন, এই জন্য আমরা বলবম কমিটি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আমরা এই মন্দিরে প্রত্যেকবারই আই, যাতে মন্দিরটা আরও সুন্দর করে পুজো টুজো দিতে পারি, আরও যাতে ব্যবস্থা ভালো থাকে, ভগবান যাতে আমাদের আশীর্বাদ করে, আমরা জনগণ সুখী থাকি। আর এইগুলি আমরা জল অর্ঘ্যে
দেই। যখন রাক্ষস আর দেবতার মধ্যে যুদ্ধ হয় তখন শিব যে সমুদ্র মন্থনের মধ্যে যে বিষটা দিয়েছিল রাক্ষসরা, সে শিব সব বিষটি নিজের কণ্ঠে ধারণ করছিলেন। এই কণ্ঠে ধারণ করার পর শিবের সাংঘাতিক মানে তাই তেজ হয়ে গেছিল। এই তেজকে আমরা মানে যারা মর্তলোকে মানব এরা ওই শিবকে জল অর্ঘ করিয়া আমাদের ওই যে মানে গরমকে আমরা মানে ঠান্ডা করার উদ্দেশ্যে আমরা মর্তলোকে মানব সমাজ শিবকে জল অর্ঘ নিবারণ করি, জল বেল পাতা এগুলো দিয়ে। এটা হলো মাহাত্ম কাম। শ্রাবণ মাসের 4 দিন পরে, কোনো মাসে কোনো বছরে 5 দিন পরে, 5 দিন পড়লে মানে ভাগ্য। এই শ্রাবণ মাসে 5 দিন এবার পড়েছে এবং আমাদের খুবই ভাগ্য। আজকে পূর্ণিমার দিন মহাশিব আমরা পুজো করে দিয়েছি, এতে আমরা কৃতজ্ঞ। আমরা অনেক চেষ্টা করে এই বলবমটা শুরু করেছি, আমরা ননস্টপ চালিয়ে যাচ্ছি যাতে শিবের আশীর্বাদ আমাদের থাকে, আমাদের ভারতবাসী ত্রিপুরাবাসী যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে, মানুষের যাতে শান্তি নিয়ে থাকতে পারে, এই আরাধনা করি আমরা শিবকে পুজো আরাধনা করি। এই বলি আমার। সবাইকে নমস্কার। আমরা প্রত্যেক বছরের নাই এবারও শেষ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা এই শিব মন্দিরে আমরা শিবের আরাধনায় সবাই ব্যস্ত থাকি এবং শেষ সোমবারটাকে আমরা বেছে নিয়েছি এখানে বোলবম যাত্রা উপলক্ষে। এবং দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরে এসে উপস্থিত হয়েছেন শিবের আশীর্বাদ পাওয়ার জন্য। এবং আজ আমরা এই বার্তা দিতে চাই, সকলে সুস্থতা এবং সুখ সমৃদ্ধি, সবাই যেন সুস্থ থাকে। আর আমি বেশি কিছু বলছি না, সবাইকে নমস্কার। बोल बम बोल बम हर हर महादेव। नमस्कार सभी सज्जनों को और श्रद्धालुओं को मेरा शत नमन है। आज श्रावण मास का आखिरी सोमवार। इस श्रावण मास के जितने सारे सोमवार होता है, इस सोमवार में हम लोग माता बहनें जो हिंदू धर्म के मानने वाले हैं वो उपवास रखते हैं और शिव शंभू भोलेनाथ को यथाशक्ति अपने नदी के जल, गंगा जल, अपने घर से जल, फूल बेल पत्ता आदि से उनके सुशोभित करते हैं, उनके सजाते हैं, उनके पूजा अर्चना करते हैं। इसी उपलक्ष्य में आज हम लोग अपने बहुत से पुराने यहाँ पर हमारे जो शिव मंदिर है, इस शिव मंदिर पर हमने इस इलाका के सभी श्रद्धालु आए हुए हैं, अपने श्रद्धा के सुमन यहाँ पर अर्पण करते हैं। और यहाँ पर ये हर हर महादेव शिव शंभू के कृपा से हम सभी श्रद्धालुओं स्वस्थ रहें, अच्छा रहें। इन्हीं शुभकामनाओं के साथ आप सभी को नमस्कार। हर हर महादेव। यहाँ कितना लोग मौजूद है यहाँ पे और इस जगह का नाम क्या है? इस जगह का नाम शिवबाड़ी है। यहाँ पर ये आपका शिवबाड़ी विलेज काउंसिल के अंडर में रहता है, दुर्गा चमनी आरडी ब्लॉक, कमरपुर, धोलाई, त्रिपुरा। यहाँ पर ये जो शिव मंदिर है ये हम लोग बहुत पहले से, हम लोग जब से होश संभाले हैं उसके पहले से दादाजी पिताजी वो लोग भी आते थे। आज हम लोग भी आ रहे हैं यहाँ पर इस श्रद्धा के साथ। आज कितने लोग यहाँ पे मौजूद हैं? आज यहाँ पर लगभग 500 से ऊपर है लोग, लगभग 600 के ऊपर हैं। अभी आते हैं। आज के बहुत दुर्योगपूर्ण आबोहवा के कारण से सभी श्रद्धालु नहीं आ पाए। बहुत बुजुर्ग माताओं और पिताजी रहे और भी आ रहे थे गाड़ी लेकर, लेकिन बारिश के कारण से नहीं आ पाए हैं। लेकिन जो भी हैं, हम जो पैदल चल के आ रहे हैं समर्थ हैं, हम ही सब यहाँ पर आए हुए हैं। क्या ये हर साल होता है यहाँ पे? हर साल होता है इस आज का दिन? हर श्रावण महीना में होता है और सोमवार का और फाल्गुन महीना में जब शिवरात्रि के व्रत आता है, वो शिव चतुर्दशी उस दिन और धूमधाम से होता है। हम लोग शिवरात्रि को आते हैं, मकर संक्रांति को आते हैं और श्रावण महीना में आते हैं। यहाँ पर हम लोग सभी श्रद्धालु इकट्ठा होते हैं। आपका नाम क्या है? मेरा नाम बसंत ग्वाला। ठीक है, मैं सोनारा गाँव का निवासी। हर साल तो हम लोग करीब 5000-7000 आदमी लोग आते हैं। ठीक है, शुक्रिया। हो गया ना? ओके, शुक्रिया।